দর্শক, আপনারা জানেন 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন এবং কি 23শে জানুয়ারি সমস্ত ভারতে অল ইন্ডিয়া নেতাজির জন্ম তারিখ হিসেবে পালন করা হয়। মানে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন হিসেবে পালন করা হয় প্রত্যেকটা জায়গাতেই। এবার হঠাৎ করে কালকে আপনারা জেনেছেন যে কালকে 23শে জানুয়ারি ছিল, কালকে হঠাৎ একটা পোস্ট সোশ্যাল মিডিয়াতে দ্রুত ভাইরাল হয় এবং সেই পোস্টটা ছিল রাহুল গান্ধীর। রাহুল গান্ধী পোস্ট করেছিল কি যে 18ই আগস্ট 1945 সালে নেতাজির নাকি মৃত্যু দিবস। তাজ্জব ব্যাপার, আমি ইতিহাস এতদিন ধরে পড়ে আসছি, কোথাও আমি কিন্তু নেতাজি সুভাষচন্দ্রের মৃত্যু দিবস খুঁজে পাইনি, হয়তো আপনারাও পাননি। আমি শুনেছি যে নেতাজি সুভাষচন্দ্র বোস এরকম ফ্লাইটে করে যাচ্ছিলেন, বিমান করে যাচ্ছিলেন, সেই বিমানে দুর্ঘটনা ঘটেছিল, কিন্তু মৃত্যু হয়েছে কি না সেটা কিন্তু প্রমাণ আজও পর্যন্ত পাওয়া যায়নি। এবং কি যদি নেতাজি সুভাষচন্দ্র বসু মারা যায়, তাহলে সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহটা তো অবশ্যই পাওয়া যাবে, কিংবা তার পোশাক, তার জামা কাপড়, তার টুপি, তার চশমা, এগুলো কিছু না কিছু তো পাওয়া যাবে। একটা কিছুও পাওয়া যায়নি, না তার দেহ পাওয়া যায়, না তার জামা কাপড়, না তার ইত্যাদি চশমা। ফলে রেজাল্টে আসা যায় না যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছে। কিন্তু এদিকে 23শে জানুয়ারি কালকে হঠাৎ রাহুল গান্ধী উল্লেখ করে দিয়েছে যে 18ই আগস্ট 1945 নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুদিন। দর্শক, এই নিয়ে কিন্তু শোরগোল একদম রাজনীতিতে এবং সোশ্যাল মিডিয়াতে। এইবার ভাবুন, যখন ভারত স্বাধীন হয় 1947 সালে পর, মানে ভারত স্বাধীনতা হওয়ার পর প্রথম প্রধানমন্ত্রী ছিলেন ভারতের জওহরলাল নেহরু। এটা আপনারা জানেন, সবাই জানেন যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী, স্বাধীনতার পর প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। ঠিক আছে, এইবার স্বাধীনতার আগেও কিন্তু ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এবং সেটা উঠে আসছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, মানে স্বাধীন হওয়ার আগে। এবার স্বাধীন হওয়ার আগে যদি নেতাজি সুভাষচন্দ্র বসু প্রধানমন্ত্রী হন, তাহলে এটা বলতে হয় যে ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে নেতাজি সুভাষচন্দ্র বসু। তাহলে দর্শক, এটা যদি হয় তাহলে সমস্ত ইতিহাসটাই কিন্তু পাল্টে যাবে। মোদী এবং বিজেপি দাবি করছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুই ছিল আমাদের দেশের, মানে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী। তো ফলে এইবার এতেও কিন্তু একটু যদি আমরা আলোচনা করি তাহলে একটা বিশাল ষড়যন্ত্র দেখতে পাবো। কিরকম? যখন ভারত স্বাধীন হয় তখন কিন্তু কংগ্রেস এবং বাম এই দুটো পার্টি কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল, এবং কংগ্রেস বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল বলেই কংগ্রেসের তরফ থেকে সেই জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হয়েছিল বা ঘোষণা করা হয়েছিল। এইবার যেহেতু স্বাধীনতার আগে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, তাহলে এইবার যদি নেতাজি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকতেন তাহলে স্বাধীনতার পরেও নেতাজি সুভাষচন্দ্র বসুই প্রধানমন্ত্রী থাকতেন। কিন্তু না, নেতাজি সুভাষচন্দ্র বসুকে পথে রাখা যাবে না, কারণ পথে রাখলে প্রধানমন্ত্রী আবার হবে। ফলে সেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে হাঁটাতে হবে। ফলে সেই নেতাজি সুভাষচন্দ্র বসু যে বিমানে ছিলেন সেই বিমানে দুর্ঘটনা ঘটানো হয়। এটাও কিন্তু হতে পারে দর্শক। ফলে পথটাকে হাঁটাতে হবে এবং বিমানের দুর্ঘটনায় তাকে মারতে হবে। ফলে পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রধানমন্ত্রী হতে পারবেন না, অন্য কেউ হবে, কংগ্রেসের তরফ থেকে হবে। দর্শক, বুঝতে পারছেন তো? তাহলে এই বিষয়টা কিন্তু উঠে আসছে, আর এই বিষয়টা কখন উঠে আসছে? যখন রাহুল গান্ধী এই পোস্টটা করেছে। একটা বিশাল, আর আরেকটা কথা বলে দিচ্ছি দর্শক, যে তখন যেহেতু কংগ্রেস এবং বাম এই দুটো পার্টি উল্লেখযোগ্য ছিল, সেই জন্য ভারত স্বাধীনতার ক্ষেত্রে এই দুটো পার্টি যারা তখন করতেন তাদের ভূমিকা কিন্তু ইতিহাসে একদম হাইলাইট করা হয়েছে। আর যারা কংগ্রেস এবং বাম ছাড়াও যারা সাধারণ মানুষ ছিলেন কিংবা অন্য পার্টি করতেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আমাদের ভারতবর্ষ স্বাধীনতার ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা আছে, কিন্তু তাদেরকে হাইড করা হয়েছে। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু এতই এর ভূমিকা ছিল ভারত স্বাধীন হওয়ার ক্ষেত্রে, তবু কিন্তু এর কৃতিত্বটা, এর ভূমিকাটা কিন্তু মুছে ফেলতে পারেনি। কারণ এর ভূমিকাটা মুছে ফেললে হয়তো ইতিহাসে তৈরি করা মুশকিল ছিল।
ফলে বাধ্য হয়ে এই নেতাজি সুভাষচন্দ্র বসুর কিন্তু কৃতিত্ব ভূমিকাটা ইতিহাসে রাখতেই হয়েছে। যতটা মানে 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 যতটা আমরা ইতিহাসে এই নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা পাচ্ছি, তার থেকে অনেক 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 গুণে ভূমিকা ছিল আমাদের ভারতবর্ষ স্বাধীন হওয়ার ক্ষেত্রে, কিন্তু সেগুলোকে বাদ দিয়ে সামান্য যতটুকু করেছে তার থেকে সামান্য বলা চলে ভূমিকা আমরা ইতিহাসে পেয়েছি। সেই জন্যই বলছি দর্শক যে এই কংগ্রেস এবং কি বাম ছাড়াও আমাদের দেশের সাধারণ মানুষ বা অন্য পার্টি অনেক ভূমিকা পালন করেছে, যেমন ক্ষুদিরাম মাস্টারদা, সূর্য সেন, যতীন, বিনয় বাদল দীনেশ, এরকম তাদের ভূমিকাগুলো হাইড করা হয়েছে অল্প স্বল্প আর কি, কিন্তু যারা কংগ্রেস করতো বাম করতো তাদেরকে হাইলাইট করা হয়েছে। জওহরলাল নেহেরু, তারপরে রাজেন্দ্র প্রসাদ, তারপর মহাত্মা গান্ধী। দর্শক এই হচ্ছে ব্যাপার। তবে এই সব বিষয়ে আলোচনা করলে মনে হয় যে কুছ তো গড়বড় হ্যায় দায়া। দর্শক বুঝতে পারছেন তো, এই হচ্ছে ব্যাপার। তো এই বিষয়টা আমি যখন নিজে যখন ভাবতে শুরু করলাম আর কি, তখন তাজ্জব মনে হলো যে হ্যাঁ, হতেও পারে। ভারতকে স্বাধীনতা দেওয়ার জন্য নেতাজি যেভাবে করেছিলেন, তো ভারত স্বাধীনতার আগে নেতাজি যেহেতু প্রধানমন্ত্রী ছিল, তাহলে ভারত স্বাধীনতার হওয়ার পরেও নেতাজি সুভাষচন্দ্র প্রধানমন্ত্রী থাকতো, কিন্তু তাকে পদ থেকে সরানো হয়েছে, ফলে কংগ্রেস থেকে জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী হয়েছিল। দর্শক আপনারাও ভাববেন, তাহলে আপনাদেরও মনে কিছু না কিছু একটা ধারণা স্পষ্ট হবে। দর্শক আজকে এটাই ছিল আজকে আলোচনা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।